আসিফ নজরুলকে এই বক্তব্য তো অনেক আগের, এটা শুনেছি। তো বিষয় হচ্ছে যে আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোয়েশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি হাজার কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন। আসিফ নজরুলকে স্বীকার করবেন? আসিফ নজরুলকে আমি যদি এখন এটা বলি সেও এটাই বলবে। কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি আইন মন্ত্রণালয়টা দেখেন, আইন মন্ত্রণালয়ের গাজীপুরের মতো জায়গায় একজন বিচারক, আপনি নিশ্চয়ই মনে আছে যে একজন পুলিশ কনস্টেবল যে কিনা সরাসরি যার ভিডিও ফুটেজ আছে একজন ছাত্রকে গুলি করার, তার জামিন দিয়েছিল এই গাজীপুরে। তিনি দিয়েছেন। তার নিজের সুপারিশে তাকে ওইখানে বসানো হয়েছে। আপনি পুরো আইন মন্ত্রণালয়টা যদি দেখেন। আর আসিফ নজরুল আসলে কে? এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি। ওইখানে এই গেল ৭-৮ মাসে আসিফ নজরুল কি করেছেন, কোথায় ধান্দাবাজি করেছেন, সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে। ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসলে কাদের লোক, আসিফ নজরুল কি করছে। এবং সবশেষ একটা বিষয় বলে রাখি যে 'প্রথম আলো' বাংলাদেশে যে জঙ্গি, এই যে জঙ্গি কারখানার উৎপাদক, এটা হচ্ছে 'প্রথম আলো'। আজকে ৭ মাস হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। কোনো গ্রেনেড হামলাও হয় না, উদীচীর হামলাও হয় না, ছায়ানটে হয় না, বটমূলে হয় না, কোথাও হয় না। মানুষের প্রতিদিনই না, গ্যাদারিং, এই কিন্তু ইলিয়াস, গ্যাদারিং এদিকে তো হিজবুত তাহরির ঢাকায় মার্চ ফর খেলাফত করেছে। হিজবুত তাহরির কি করেছে? হিজবুত তাহরির কি কোথাও বোমা নিষিদ্ধ মেরেছে? সংগঠন এটি। না, এখন নিষিদ্ধ করেছে কারা? নিষিদ্ধ তো আওয়ামী লীগ করেছে। এখন আপনার যদি নাকি এখন আমরা যদি ছাত্রলীগকে বলি যে আজকে ইয়ের সময় হয়েছে, তো ছাত্রলীগ তো গেল ১৫ বছর এই দেশে পুলিশের চাইতে বেশি প্রভাব নিয়ে এই দেশে ছিল। তো এতদিন আমরা করেছি। এখন পার্সপেকশন হচ্ছে গিয়ে আপনার করে যে কোন সময়ে কাকে আপনি নিষিদ্ধ বলবেন আর কাকে কি বলবেন। ওসামা বিন লাদেন যাকে সবশেষ মারা হয়েছে, সে ওসামা বিন লাদেন কিন্তু একসময় আমেরিকার পক্ষ হয়ে তারপরে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সো সময় বলে দেয় যে কে কোন দিকে যাবে। এখন হিজবুত তাহরিরকে আপনি বানিয়েছেন। আপনি বলছেন যে হিজবুত তাহরির হচ্ছে গিয়ে বোমা মেরেছে। আপনি বলছেন হিজবুত তাহরির হচ্ছে জঙ্গি সংগঠন। এটা আপনার ন্যারেটিভ। এখন এই ন্যারেটিভটা যে সত্য, সেটা তো আমাদের এখন জানতে হবে যে হিজবুত তাহরির আসলেই কি করে। হিজবুত তাহরির গত ৫ তারিখের পর থেকে যতগুলো ঘটনায় আপনি দেখেন তো কোথায় তারা অস্ত্র নিয়ে এসছে, কোথায় তারা বোমা মেরেছে, কোথায় তারা কারো গলা কেটেছে, কোথায় তরবারি নিয়ে এসছে নাকি? আসে নাই তো। তো আমাদের জানতে হবে হিজবুত তাহরির আসলে কি। আমি মনে করি তাদেরকে যে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, আমি মনে করি এটা সরানো উচিত। যদি স্পেসিফিক কোনো ব্যাপারে যদি তাদের ব্যাপারে কোনো অভিযোগ থাকে সেটার বিচার হোক, আমরা চাই। তারা কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত হইলে বিচার হোক কোনো সময়। কিন্তু আমরা নিজেরা জি, এই বাংলাদেশ মনে হয় একমাত্র দেশ যে দেশে নিজেরাই নিজেদের মুসলমানদেরকে জঙ্গি বানানোর জন্য খুব উদগ্রীব হয়ে থাকি। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। আপনি